হয়তো কর্মসূচি হয় না ভোটের সময়, সংযোগ, জনসংযোগ। তো আজকে আমাদের নির্বাচনে প্রার্থী নাম ঘোষণা হওয়ার পর থেকে কংগ্রেসের কালকে রাত 12টায় ঘোষণা হয়েছে এবং আজকে আমি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এসেছি এবং প্রত্যেক ব্লকেই একটা করে ছোট করে পার্টি অফিসে বা কোথাও কোনো একটা জায়গায় বসে আমাদের যারা মেন লিডারশিপ তাদের সঙ্গে একটা আলোচনা কথা এই বলা হচ্ছে, স্ট্র্যাটেজি প্ল্যানিং এগুলো তৈরি হচ্ছে। অনেকেই মানে শুধু আমাদের কংগ্রেস কর্মীরা নন, যারা এই জেলার মানুষ, যারা মনে করেন, যারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করেন, যারা মনে করেন যে ভারতবর্ষে স্বৈরাচারী শাসন এবং পশ্চিমবাংলার স্বৈরাচারী শাসন থেকে আমরা মুক্তি পেতে চাই, তাদের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছিল এবং তাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছিল যে আমরা কিভাবে ভোটটা করব, কাকে ভোটটা দেব। যদিও একটা অপশন আছে নোটা, বাট নোটা ইজ নট দ্য ফাইনাল সলিউশন। সেই কারণে যে বিভ্রান্তিটা তৈরি হয়েছিল, এখন মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে, আমি যখন প্রথম ইসলামপুরে ঢুকেছি, মানে ইসলামপুরে যারা ওয়েলকাম করতে বা রিসিভ করতে এসেছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু আমাদের কংগ্রেসের কর্মী নয় এবং ক্রমশ সেই সংখ্যাটা বেড়েছে। আমার গাড়ির সামনে মানে মোটর বাইকের সংখ্যাটা বাড়তেই থেকেছে এবং সকলেই একটা উৎসাহ, রাস্তার দুধারে মানুষের মধ্যে উৎসাহ, যে আমার মনে হয়েছে যে কোথাও মানুষের একটা ভরসা কংগ্রেসের প্রতি, যে ভরসা আগে ছিল এবং যে ভরসাটা এখনও আছে। আমরা মনে করি কিছু নেতা বা কিছু কর্মী বা কিছু মেম্বার হয়তো চলে গেছে, কিন্তু মানুষ যে যায়নি, আজকে মানুষের স্বতঃস্ফূর্ত একটা এক্সপ্রেশন থেকে সেটা বোঝা গেছে। একটা কথা ছিল যে জোট হবে, সেই জোটটা ভেঙে গেল, এখন কংগ্রেস আলাদা হল, এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? দেখুন, জোট মানে হচ্ছে এক বা একাধিক পার্টির মধ্যে, দুই বা একাধিক পার্টির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, পরস্পরের সঙ্গে একসঙ্গে চলা, একসঙ্গে ওঠা বসা, একসঙ্গে পলিটিক্যালি মুভ করা এবং একে অপরকে রেসপেক্ট দেওয়া, একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করা। কিন্তু এইবারের জোটের প্রসঙ্গে যখনই আলোচনায় দুই পার্টি বসেছেন, মানে বেসিক্যালি কংগ্রেসের মিটিং হয়েছে উইথ সিপিএম, সেখানে কোনো আলোচনাটাই এগোতে পারেনি। যেমন ধরুন উত্তরবঙ্গ যখন শুরু হয়েছে, কুচবিহার থেকে বালুরঘাট পর্যন্ত একটা সিটও কংগ্রেসকে ছাড়া হয়নি। কাজেই একটা এন্টায়ার নর্থ বেঙ্গল বাদ পড়ে যাবে, যেখানে কংগ্রেসের ঝান্ডাটা দেখানোর মতো কোনো জায়গা থাকবে না। অথচ আমরা জানি যে উত্তরবঙ্গে এখনও কংগ্রেসের বহু অর্গানাইজেশন অনেকটাই শক্তিশালী, সেই রকম জায়গা একটা ধাক্কা খেয়েছে। এবং তারপরে সিপিএম ঠিক করে দেবেন আমাদের ক্যান্ডিডেট কে হবে, কোন সিট আমরা পাবো, এই রকম একটা ডিকটেটরি জায়গায় থেকে আমাদের পার্টি একটা ন্যাশনাল পার্টি এবং আমাদের পার্টির সিদ্ধান্ত এটাই যে আমরা জোটে বা অ্যালায়েন্সে বা আসন সমঝোতায় নিশ্চয়ই যাব, যেখানে একটা এত বড় সাম্প্রদায়িক শক্তিকে বা স্বৈরাচারী শক্তিকে আমাদের আটকাতে হবে, কিন্তু কখনোই ভিক্ষাবৃত্তি করে নয়। এটা তো আমাদের পার্টির জন্য একটা সুইসাইডাল এবং এটা আমরা কখনোই নিতে পারি না। আমাদের পার্টি তাই সিদ্ধান্ত নিয়েছেন এবং হাইকমান্ড এটা মেনে নিয়েছেন যে আমাদের স্টেট কংগ্রেস যেটাই সিদ্ধান্ত নেবে সেটাই হবে। কাজেই জোটের প্রক্রিয়াটা, জোটের আইডিয়াটা সকলের মাথায় ছিল, কিন্তু জোটটা যে পথে এগোচ্ছিল বা তার প্রক্রিয়া, তার আলোচনার যে প্রক্রিয়াটা, সেটার মধ্যে এত বেশি অবজ্ঞা ছিল, এত বেশি আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব ছিল এবং এত বেশি চাপিয়ে দেওয়া হচ্ছিল, সেই জন্য এটা এগোয়নি। যাই হোক